আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে যারা চিল হাঁস পালন করছেন বা যারা চিল হাঁসের বাচ্চা কালেক্ট করতে চাচ্ছেন বা নতুন কোনো উদ্যোগ নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। চীনা হাঁস বাসায় নিয়ে আসা থেকে 1 দিন থেকে 2 মাস পর্যন্ত আপনারা কী ধরনের খাবার দেবেন, কী ধরনের পরিচর্যা করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আর আপনারা যারা নতুন চীনা হাঁস পালবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি হবে, আপনারা গোটাল ভিডিওটি দেখবেন। আরেকটি কথা, ভিডিওটি দেখার আগে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলের একজন সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চীনা হাঁসের বাচ্চা নেবেন বা সংগ্রহ করবেন, হাঁসের বাচ্চা দেখে শুনে চঞ্চল এবং হাঁসের বাচ্চা বুঝে শুনে নিতে হবে। হাঁসের বাচ্চা কোনো ঝিমানো হাঁসের বাচ্চা নেওয়া যাবে না, দুর্বল হাঁসের বাচ্চা নেওয়া যাবে না, ছোটো বা ঘাড় ব্যাকা পাও ব্যাকা যে কোনো অসুখওয়ালা হাঁসের বাচ্চা নেওয়া যাবে না। হাঁসের বাচ্চা দেখে শুনে যেগুলো চঞ্চল, দৌড়াদৌড়ি করছে, কত সুন্দর হাঁটাফেরা করছে, এই হাঁসের বাচ্চা আপনাকে কালেক্ট করতে হবে। আরেকটা কথা, যে হাঁসের বাচ্চা দেখবেন যে বসে আছে কিংবা দৌড়াদৌড়ি করতেছে না বা ঘুম পাচ্ছে, এগুলো হাঁসের বাচ্চা একটু সমস্যা আছে, আপনারা এই হাঁসের বাচ্চা কোনো সময় কালেক্ট করবেন না। আর আপনারা যারা নতুন হাঁসের বাচ্চা 2টা বা 4-5টা লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবেন। ভালো বাচ্চাগুলো নিয়ে আসার পর আপনি বাসায় নিয়ে এসে কী খাবার দিবেন, যেটা হয়তো আছে ব্রয়লার স্টার্টার আছে এটা খেলাতে পারেন, আর না হলে লেয়ার 1 আছে এটাও খেলাতে পারেন। এই দুটো ফিট অনেক ভালো, 0 ফিট, এমন এক কথা বললে হয় 0 ফিট হাঁসের বাচ্চার জন্য, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন বা দোকানদারও ভালো বুঝবে। আর এর সঙ্গে লাইসোফিটটা আপনারা কিনবেন, এটা দিবেন 1 থেকে 5 দিন চালাবেন। লাইসোফিটটি 1 থেকে 5 দিন চালাবেন। 1 গ্রাম 3-4 ভাগ করে এর 1 ভাগ দিবেন, খাবারের ভিতরে দিবেন। খাবারের সাথে মনে করেন যে পানি, এই যে লাইসোফিট আর খাদ্য, এই 3টা একসাথে মিক্স করবেন, করে 5-6 দিন খেলাবেন। তারপরেও কিন্তু আপনাদেরকে হাঁসের বাচ্চার খাদ্যর সাথে পানি মিক্স করে একটু হালকা করে দিতে হবে, যাতে শুকনো খাবার যেতে হাঁসের বাচ্চার গলায় যাতে না আটকে, তাহলে কিন্তু অসুবিধা হবে। আর আপনারা পানি দিয়ে একটু টেলা করে দিবেন, তাহলে হাঁসের বাচ্চা খেতে সুবিধা হবে। আর খাবারটা দিবেন 3 বেলা নিয়মিত, সকালে দিবেন, দুপুরে দিবেন এবং বিকেলে দিবেন। 3 বেলায় যদি খাদ্য দেন তাহলে হাঁসের বাচ্চা কোনো সময় ছোটো বড়ো হবে না, সবই এক সমান হবে, দেখতেও অনেক ভালো হবে। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আর হাঁসের বাচ্চার এখানে পানি দিয়ে রাখবেন না, তাহলে পানিতে যদি হাঁসের বাচ্চা পড়ে যায় তাহলে মারা যাবে, কিন্তু এদিকটা খেয়াল রাখবেন। আর একটি বিষয়, আপনারা হাঁসের বাচ্চা যে স্থানে ধরবেন এই স্থানটা সবসময় পরিষ্কারভাবে রাখবেন, যাতে হাঁসের বাচ্চা রোগ আক্রমণ না করে। রোগ আক্রমণ করলে হাঁসের বাচ্চা টিকানো অনেক মুশকিল, আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। দরকার পড়লে 5-7 দিন পর পর ব্লিচিং পাউডার দিয়ে আপনারা হাঁসের যে স্থানটা থাকে এই স্থানটা আপনারা ক্লিয়ার করবেন, তাহলে হাঁসের বাচ্চা কোনো সময় রোগ ধরবে না। আপনারা 2 থেকে 5 দিনের ভিতরে যে বাচ্চাটা হবে বা ছাড়বে মার্কেটে, এই বাচ্চাগুলো নেওয়ার সম্ভাবনা বেশি থাকবেন। এইগুলো বাচ্চা অনেক ভালো চঞ্চল থাকে, বেশি ছোটো বাচ্চা নেওয়ার দরকার নাই, একটু বড় সাইজের নেবেন আর কি, তাহলে হাঁসের বাচ্চা নষ্ট হবে না। আর আপনারা 1 থেকে 15 দিন ছোটো ফিডটাই খাওয়াবেন, তারপরে যদি হয় তাহলে বড় ফিড নিয়ে আসতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।